বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের ভারতে পাঠানো ঠিক হবে না। বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে চিঠি পাঠিয়েছে যাতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। এই সিদ্ধান্তের পিছনে অন্যতম বড় কারণ ক্রিকেটারদের নিরাপত্তা এবং বাংলাদেশের সম্মানের ইস্যু। এবার আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স, কিন্তু নিরাপত্তা ইস্যুতে বিসিসিআই এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে সরিয়ে ফেলে। এর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা নিয়ে আরও সতর্ক ভূমিকা নিয়েছে। যেহেতু আর কয়েক সপ্তাহ পরেই শুরু হবে বিশ্বকাপ, তাই আইসিসি বলছে বর্তমানে শিডিউল অপরিবর্তিত থাকবে এবং টুর্নামেন্ট অর্থাৎ ভারতেই অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও তাদের অবস্থান থেকে সরে আসেনি, কারণ এখানে শুধু খেলার কথা নয়, আওয়াজ উঠেছে জাতীয় মর্যাদা, খেলোয়াড় নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্রীড়ার নৈতিকতার মতো প্রশ্ন নিয়ে। অর্থাৎ বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু তারা চায় না তাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতে খেলতে। বাংলাদেশ দল চায় বিশ্বকাপের সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে কি হতে পারে? বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কিছু সপ্তাহ বাকি। এই কিছুদিনের মধ্যে পুরোদস্তুর শিডিউল চেঞ্জ করে আবার নতুন করে শিডিউল বানানো খুব একটা সহজ হবে না। এখন বাংলাদেশ দল শেষ পর্যন্ত ভারতে না গেলেও শ্রীলঙ্কায় তাদের শিডিউল পরিবর্তন হতে পারে। আবার আইসিসি এর চাপেও তারা খেলতে যেতে বাধ্য হতে পারে। এটা কেবল ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতি মিলিয়ে একটি বৃহৎ ঘটনায় রূপ নিয়েছে। এখন পুরো বিষয়টা দাঁড়ালো, বাংলাদেশ ক্রিকেট দল আশা করছে টি-20 বিশ্বকাপ খেলার, কিন্তু বর্তমানে তারা ভারতে খেলতে যাবে না, এমনটাই তাদের অবস্থান। বিষয়টি এখন আইসিসি এর কাছে সমাধানের অপেক্ষায়।